সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বৃক্ষরোপণ করছি। এইটা হচ্ছে তালুক কানুপুর জামালপুর বাজার থেকে বালুয়াগামী যে রাস্তাটা, এই রাস্তায় আমরা আজকে বৃক্ষরোপণ করছি। এখানে যে গাছগুলো আমরা লাগাচ্ছি, এই যে আপনারা এটা দেখছেন, এটা হচ্ছে আমলকি গাছ। এখানে আমাদের আমলকি গাছ, তারপরে নিম গাছ এবং অর্জুন গাছ, এরকম ঔষধি গাছ আমরা এখানে রোপণ করছি। এবং স্কুলে স্কুলে আমরা যে গাছগুলো দিচ্ছি, এটা হচ্ছে ফলের গাছ। এইটা পেয়ারা গাছ এখানে রয়েছে, এখানে আমলকি গাছ রয়েছে, তেঁতুল গাছ রয়েছে, এরকম গাছ আমরা রোপণ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে কর্মযজ্ঞ এখানে চলছে। এই যে কর্মযজ্ঞগুলো যদি আমি দেখাই, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই, এখানে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা এখানে এসেছি। স্বেচ্ছাসেবক হিসেবে এখানে সবাই এখানে গাছ রোপণ করছে। এই যে এইটা হচ্ছে আমলকি গাছ। আপনারা জানেন যে এই গাছগুলোর যে গুণাবলী, যদি আমি বলি আমলকি, এইটার গুণাবলী একেবারে শেষ করা যাবে না। এইটার যে গুণাগুণ রয়েছে, নিম গাছের কথা নাই বা বললাম, এইটার বাতাস থেকে শুরু করে এর প্রত্যেকটা অর্গান, এইটা পাতা, এইটার যে বাকল অর্থাৎ যেটাকে আমরা ছাল বলি, এগুলা হচ্ছে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা ঔষধি গাছ হিসাবে আমাদের প্রতিনিয়ত জীবনের জন্য খুব দরকার। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এইভাবে পর্যায়ক্রমে আমরা কিছু এখানে গাছ আমরা রোপণ করব। এখানে ঔষধি গাছ আমরা রোপণ করছি। আমরা প্রায় 500-র উপরে আমরা এখানে গাছ লাগাচ্ছি এবং এই গাছগুলো পর্যায়ক্রমে আমরা এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলে আমরা এই গাছগুলো দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই, এখানে বিভিন্ন স্টুডেন্ট, আজকে একটা ছুটির দিন। আমি বলেছিলাম যে এই ছুটির দিনটা আমরা একটা ভালো কাজের মধ্য দিয়ে আমরা শুরু করতে চাই। একটা ভালো কাজের মধ্য দিয়ে আমরা এই ছুটির দিনটাকে আমরা লাগাতে চাই। যার কারণে এখানে যারা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই স্টুডেন্ট, এরা সবাই পড়াশোনা করে, পড়ালেখা করে। এখানে আজকে স্কুল ছুটির দিন, যার কারণে এই দিনটাকে তারা একটা ভালো কাজের মধ্য দিয়ে তারা এটা শুরু করছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে সবাই আমরা এখানে গাছ লাগাচ্ছি এবং এইটা আমাদের চলমান থাকবে। আপনারা জানেন এই গাছগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে দেখা যাবে এখানে শুধু মানুষের জন্য নয়, বরঞ্চ পশু পাখি থেকে শুরু করে সবার জন্য এটা উপকারে আসবে। এখানে দেখা যাবে আমরা অক্সিজেন যেমন নিতে পারবো, এখানে পশু পাখি এখানে বসে, এমনও হতে পারে এই এলাকাটাকে একটা পাখিদের একটা অভয়ারণ্য আমরা করতে চাই। আমি এই এলাকায় অসংখ্য গাছ লাগাতে চাই ব্যক্তিগত উদ্যোগে। আজকের এই গাছগুলো আমি যদি বলি, এখানে এর আগেও আমি বলেছি, এইটা আমার একজন চাচা, উনি এই গাছগুলো আমাদেরকে দিয়েছেন আমাদের উপর বিশ্বাস করে। যার কারণে আমি বেশবার বলেছিলাম, অনেকবার আমি বলতে চেয়েছি যে আমরা নিজেকে ক্ষমতাধর না করে যদি নিজেদের মধ্যে বিশ্বাস প্রতিষ্ঠা করবার জন্য কাজ করে যাই, তাহলে আমার বিশ্বাস দেখা যাবে মানুষ আমাদেরকে বিশ্বাস করে এরকম অনেক উদ্যোগ আমাদের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গাছ আমরা এখানে লাগাচ্ছি এবং এই গাছগুলো আমরা, এই যে আমার যে স্কুল, আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম সেই স্কুলেও আমরা এই গাছগুলো লাগিয়েছি। আরও বেশ কিছু স্কুলে আমরা দেব। আমাদের তালুক কানুপুরে অসংখ্য স্কুল, মসজিদ, মাদ্রাসা, আমরা এই জায়গায় এই গাছগুলো লাগাতে চাই। একটু দেখাও। একটু ডিস্টেন্স মেনটেন করে গাড়ি। হ্যাঁ, এদিকে। আমি যেটা বলতে চাই যে এই গাছ আমরা আসলে সবাই লাগাবো। আমি যেটা মনে করি যে আমরা যদি এই গাছগুলো যদি আমরা লাগাই, তাহলে হতে পারে দেখা যাবে এই গাছগুলোর কারণে আপনারা যদি এখানে সহযোগিতা করেন, যদি এখানে কাজ করেন, তাহলে এইটাও একটা নাজাতের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আমার বিশ্বাস। তাই আমি মনে করি যে আপনাদের সবাইকে এখানে আসা দরকার। আমি এর আগে একটা লাইভ করে বলেছিলাম যে এলাকার যারা আপনারা আছেন এখানে আসেন, এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে চাই। আপনাদের এক অংশগ্রহণ না থাকলে এই গাছগুলো রক্ষণাবেক্ষণ কোনোভাবে করা যাবে না। কারণ আপনারা জানেন শুধু গাছ গাড়লে হবে না, এগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। এই গাছগুলো যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে এখানে খেয়াল করতে হবে। সবাইকে এখানে থেকে এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে একটা গাছও যাতে নষ্ট না হয়। তাহলে দেখা যাবে এই গাছ, আপনার এই চেষ্টা, এই রক্ষণাবেক্ষণ, এইটার কারণে আমি মনে করি যে এইটা একটা আমাদের সবার একটা নাজাতের একটা কারণ হতে পারে। জলিল ভাই, আপনি একটু কিছু বলেন প্লিজ, আমাদের আজকে বৃক্ষরোপণ সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা সকলে মিলে এই উদ্যোগটা নেওয়া উচিত আমি মনে করি। আমাদের আশেপাশে যতটুকু জায়গা আছে প্রত্যেকটি গাছ ভালো করে বাঁধতে দাও, বাঁধতে দাও।
বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। মানুষের প্রত্যেকটা মানুষ এবং পশু পাখি আমরা যারা জীবন ধারণ করি, অক্সিজেনের আমাদের বিশেষ প্রয়োজন। তাই আমি সবাইকে উদ্যোক্তা আহ্বান রাখবো সবাই যেন বৃক্ষরোপণ করে এবং বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য সবাইকে সহযোগিতা করা উচিত, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা সবাই গাছ লাগাবো। আমো তুমি একটু বলো তো গাছ সম্বন্ধে একটু কিছু বলো তো, গাছ আমাদের কি করতে পারে বলো? গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ দিয়ে আমাদের দেশ সুন্দর করা যায়। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং ফল, গাছ আমাদের খাবার এবং ফলমূল শাকসবজি রাইট। দেয়। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাই, আপনারা চাইলে আপনাদের সন্তানদের মাধ্যমে আসলে এভাবেই সন্তানদেরকে গড়ে তোলা উচিত। কারণ আপনার সন্তান একটা গাছ যদি লাগায়, আমার বিশ্বাস দেখা যাবে এই কাজগুলোর মধ্য দিয়ে অন্তত সে বড় হয়ে কি হবে না হবে এইটা কোনো বড় বিষয় নয়, কিন্তু মানুষ হতে পারবে, একটা ভালো মানুষ হয়ে আত্মপ্রকাশ করতে পারবে। তাই আমার মনে হয় যে সবাই আপনারা গাছ লাগান, বাচ্চাদেরকে অন্তত এই গাছ লাগানোর ব্যাপারে উৎসাহী করবেন এবং এই জায়গাগুলোতে বাচ্চাদেরকে আপনারা নিয়ে এসে, আমার মনে হয় নিয়ে আসলে অন্তত বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাবা, তো আমরা যদি এখান থেকে একটা জমি